এই দি কত গাড়ি আছে? আমরা স্যার লুচি হয়ে আছে, লাগবে লুচি খাবো। ওইখানে মেরে স্টেশন থেকে আমি আসছিলাম, ওই বাসে ছিলাম আমরা। বাস এত বেপরোয়াভাবে বাস চালাইছে ড্রাইভার, পুরোটা কিন্তু বেপরোয়াভাবে চেঁচিয়েছে। দি গাড়িটা পুরোটা গিয়ে ওই কালভার্টে ধাক্কা মারলো, দি গাড়িটা পাল্টে করলো। কোথায় যাচ্ছিল বাসটা? বাসে যাচ্ছিল কৃষ্ণনগর। বর্ধমান থেকে? হ্যাঁ, বর্ধমান থেকে কৃষ্ণনগর। আমরা নামটা হিমাদপুর। প্রচণ্ড, কতজনের মধ্যে প্যাসেঞ্জার যাচ্ছিল? তারপরে 80-90 জন। ব্রিজকে ধাক্কা মেরে দিয়েছে, তো নিজেই তো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। মানে এত গতিতেও কিন্তু বাস চালাচ্ছে, মানে এত গতিতেও বাস চালাচ্ছে, মানে বেপরোয়াভাবে চালাচ্ছে, যেন সেই মদ খাওয়া। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই কালভার্টে গিয়ে মারলো ধাক্কা। প্রায় 80-90 সবাই হয়ে গেছে। গাড়িতে কতজন ছিল? প্রায় 70-80 জন। 80-90 জন। হ্যাঁ, ও গিয়ে ব্রিজে গিয়ে ধাক্কা মেরেছে। ওখানে কালভার্ট আছে, ওই কালভার্টে ব্রিজটা মেরেছে, দিয়ে ব্রিজটা ধাক্কা মেরেই আমি পাল্টে চলে গেছি। আমি যাচ্ছিলাম নবদ্বীপ ইসলামপুর, হিমাদপুরে নামছিলাম বর্ধমান বাস স্ট্যান্ডে থেকে। আমার নাম আকবর শেখ। আমি এখানে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা আমরা মোটামুটি 23 জনকে পেলাম। 23 জনেরই চোট খুবই গুরুতর ছিল এবং 23 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি। তার মধ্যে একটা বাচ্চা ছিল, বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল। মহিলা মোটামুটি ধরুন 50% প্রায় মহিলা ছিল। এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই। মোটামুটি 10 থেকে 11 জন মহিলা ছিল, বাকি জন পুরুষ ছিল। বাচ্চা একটাই ছিল। না, এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখনো অবধি। এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই। আশঙ্কাজনক কতজন? আশঙ্কাজনকের 23 জনের মধ্যে মোটামুটি 10 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে, কান থেকে, মুখ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি এবং সিটি স্ক্যানের জন্য বিএমসিতে পাঠানো হয়েছে। আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ, বিএমওইচ কুরমুন বিপিএসসি। ঠিক আছে।